হ্যালো ফ্রেন্ডস, কুইক রিভিউর জন্য আমি আসলাম। আমি পুষ্পা টু জাস্ট দেখে পেয়ে এলাম। পুষ্পা টু আমি বলবো পয়সা আসল মুভি আছে। অলমোস্ট 3.5 ঘন্টা কাটলো, ঠিক আছে। বাট পুষ্পা আসল মানে পুষ্পা রুল অ্যাকচুয়ালি মুভিটা তুমি ফুল টু এনজয় করে যারা মাথা মুভি পছন্দ করে তাদের জন্য কিন্তু একটা সুপার হয়ে চলেছে। মুভিতে দমদার অ্যাকশন আছে, অ্যাকশন যারা পছন্দ করে অনেকগুলো ভালো ভালো অ্যাকশন সিন আছে যেগুলো দেখতে দারুণ লাগবে। এছাড়া গানগুলো যদিও আমাদের সিঙ্গেল গানও শুনেছি নর্মালি, বাড়িতে মতো ভালো লাগেনি, বাট গানগুলো যখন দেখতে শুনবে অনেক অনেক বেটার মনে হবে। আর মুভিতে প্রত্যেকটা সিন মানে যেভাবে শ্যুট করা হয়েছে, গ্রাফিক্স যেভাবে ইউজ করা হয়েছে দারুণ লেগেছে। আর আলু অর্জুন 300 কোটি কেন নিয়েছে দেখে বোঝা যাচ্ছে। এখানে ওর যা ফাইটিং সিনগুলো আছে, ওর যে অ্যাকশন সিনগুলো আছে, ওর যে অ্যাক্টিং আছে, ওর যা স্টারডাম পাওয়ার নিয়ে আছে সেটা দারুণ লাগে। মানে লার্জ দ্যান লাইফ যে ব্যাপারটা দরকার সেটা ওর মধ্যে পুরোপুরি ভরে রয়েছে। আর বাকি যারা অ্যাক্টিং করেছে প্রত্যেকের অ্যাক্টিং ভালো। এইবার মুভির একটু প্রবলেম যেটা আমার মনে সেটা হচ্ছে মুভিটাতে কোনো ভালো ভিলেন নেই। যে ভিলেন ছিল সে যে মরে গেল, নিজে সুসাইড করলো, এবং এন্ডে গিয়ে আমরা মনে বুঝতে পারি যে একটা অন্য ভিলেন আসছে। এবং থার্ড পার্ট পুষ্পা দ্য র্যাম্পেজ আসতে চলেছে, ওটা কিন্তু এখানে লাস্টে অ্যানাউন্স করেছে। কিন্তু মুভিটা কমপ্লিট মনে হয় না, মুভিটা আধখাছড়া মনে হয় লাস্টের দিকে এসে। যে প্রথম দিক থেকে মোটামুটি মনে হচ্ছে কিছু হবে, কিন্তু প্রথম দিকে আমাদের জাপানও দেখানো, কিন্তু জাপানে একটা সিন আমার মনে আছে, আমি ট্রেলার দেখছি, সেই সিনটাই নেই। জাপানের মধ্যে বসে একটা জাপানিজ কথা বলছি, সিনটাই নেই। এছাড়া আমি বলবো মুভিতে যদি এনজয় করতে হয় ফুলটা এনজয় করে, বাট কমপ্লিট মনে হবে না। মনে হবে মুভিটা জাস্ট রুল মনে হবে, জাস্ট ওই জাস্ট দেখলাম একটা ওর মজা করছে, এটা সিরিয়াল মনে হচ্ছে, ঠিক আছে। মানে সেকেন্ড হাফে মনে হয় মুভিটা কমপ্লিট মনে হয়। 3.5 ঘন্টার মুভি পরেও মুভিটা কমপ্লিট মনে হয় না, কাছে না মনে হয়। কিন্তু এনজয়মেন্ট পুরোপুরি আছে, ওখানে তো বোরিং মনে হবে না, কিন্তু মুভিটা কমপ্লিট লাগে না। বিকজ মুভিটা এন্ডে গিয়ে না, মুভিটা নর্মাল হয়ে যায়, মুভিটা একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়, কিন্তু এন্ডে যে ভিলেনটা দেখানো হয়, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি ভিলেন ছিলই না। সে ওর যে ওই ভাই আছে, মানে শয়তালা ভাই, তার মেয়েকে তুলে নিয়ে যায় ওর ভাইজিকে, ও তাকে বাঁচাতে যায়, তাকে মারে, এবং তারপর নতুন ভিলেন তৈরি হয় আবার, সেটা পরের মুভি দেখানো। তো ওই জায়গাটা না পুরো আধখাছড়ার দরকার ছিল না মনে হচ্ছে। মুভিটা অন্য কিছু রাইটিং বেটার হলে মনে ভালো লাগতো। কিন্তু যদি অ্যাকশন বলি, ওই যে আমরা যে ফার্স্ট ওয়ার টিজারটা এসেছিলো, যে ও শাড়ি পরে মানে ফাইটিং করছিল নবদোষ সিং, সেই জায়গাটা ওরা ভেবেছিল প্রথম দিকে কাজ করবে কিন্তু করেনি। বিকজ ওই জাস্ট ওইটুকু জায়গা দেখে মজা আসে না, কিন্তু যখন মুভির সঙ্গে দেখা হয় কেন মারামারিটা করছে, কেন ওই জায়গাতে ওরকম পুরো বেশ নিয়েছে, সেগুলো জানার পর দারুণ লাগে। এবং এন্ডে আবার ওই ধরনের শাড়ি পরানো, ওই জায়গাটা অসাম ছিল। অ্যাক্টিং ফাইটিং ফার্স্ট মুভি দেবো, আচ্ছা হাত বেঁধে দিয়েছি তাও এক ফাইটিং করছে, হাত পা দুটো বা তারপর ফাইটিং করছে, ও কাইন্ড ড্রাকুলা হয়ে গেছে, দাঁত দিয়ে কামড়ে কামড়ে ছিল। তো আমার ইনিশিয়াল মুভিটা দারুণ লেগেছে, মুভিটা দেখতে বেশ ভালো লেগেছে। বাট যারা কমপ্লিট মুভি পছন্দ করে তাদের জন্য বলবো মুভির জন্য ওয়েট করে, থার্ড পার্টের জন্য ওয়েট করে তারপরে দেখতে হবে। বাট জাস্ট এনজয় করতে হবে 3 ঘন্টা 3.5 ঘন্টা মুভিটা পয়সা উসুল মনে হবে, ডেফিনেটলি হল চেক করতে পারো। আর আমি মুভিটার কমপ্লিট রিভিউ পরে আনবো, আমার সময় লাগবে। আপাতত আমি একটা কুইক রিভিউ ছিল, কেমন লেগেছে আমার কমেন্ট নিশ্চয়ই হতে পারে, আমার সাথে